এমডি ফিরোজ হোসাইন জানতে চেয়েছেন কিভাবে অশ্লীলতা থেকে বাঁচা যায়, বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে কিছু নসিহত চাই। অশ্লীলতা থেকে বাঁচার জন্য অশ্লীলতার পথ পদ্ধতি এবং সূত্রগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে জেনা এমন একটি অপরাধ যেটার কাছাকাছি গেলেই মানুষ পতিত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি হয়, যার কারণে জেনার কাছে যেতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অতএব অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না, কাছে গেলে সেখানে আপনাকে পতিত হতেই হবে। কাছে যাওয়ার দৃষ্টান্ত হলো আপনি এমন কোনো ফিল্ম দেখলেন যেখানে নারী অ্যাক্টর রয়েছেন এবং পর্দাহীন ভাবে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি সেই ফিল্ম দেখা মানেও অশ্লীলতার কাছাকাছি যাওয়া। ওইটা দেখার পর আপনার ভিতরে যদি জেনা মনে মনে জেনার তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কাছাকাছি গিয়ে অপরাধ করেছেন, বিধে আরেকটি অপরাধের দিকে ধাবিত হতে বাধ্য হয়েছেন। এই জন্য অশ্লীলতা থেকে বাঁচার জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। এরকম যত রকম উপায় আছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা ভয় অন্তর জাগ্রত করতে হবে, মুত্তাকিদের সাথে থাকতে হবে এবং তাকওয়া চর্চা আলাপ মুত্তাকি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে হবে এবং আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, যারা হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেন, তাদের সাথে ওঠা বসা করতে হবে, আল্লাহর কাছে একান্তে দোয়া করতে হবে। এবং একান্ত এবং নির্জনতায় যে সমস্ত অপরাধগুলো মানুষ করে থাকে, হস্তমৈথুন থেকে নিয়ে এবং বাজে ফিল্ম দেখা থেকে নিয়ে, সেগুলো থেকে বাঁচার জন্য নির্জনতাকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাইম আলামী।